দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব 11। রাবণের ক্ষোভ। ইন্দ্রজিৎ বধের পর রণক্লান্ত লক্ষ্মণ রক্তাক্ত দেহে বিভীষণ ও হনুমানের কাঁধে ভর দিয়ে এসে রামচন্দ্রকে প্রণাম করলেন। গাঢ় আলিঙ্গন ও মস্তক আঘ্রাণ করে রাম গদগদ স্বরে লক্ষ্মণকে বললেন, সৌমিত্রী, তুমি অতি দুষ্কর কর্ম সম্পন্ন করেছ। ইন্দ্রজিৎ বধে রাবণের দক্ষিণ বাহু ছিন্ন হয়েছে। এবার সীতা উদ্ধার সম্ভব হবে। সুসেন ঔষধ প্রয়োগ করে লক্ষ্মণকে সুস্থ করলেন এবং আহত সৈন্যগণ চিকিৎসা দ্বারা নিরোগ হল। এদিকে মহাবল মেঘনাদ লক্ষ্মণের হাতে নিহত শুনে রাবণ মূর্ছিত ভুলুণ্ঠিত হলেন। পরে একটু জ্ঞান হতে কাতরভাবে বিলাপ করতে লাগলেন, হা পুত্র, হা ইন্দ্রজয়ী বীর, তুমি যৌবরাজ্য লঙ্কা, মাতা ভার্যা ও সুহৃদবৃন্দকে ত্যাগ করে কোথায় গেলে? আজ দেবগণ, লোকপালকগণ ও মহর্ষিগণ তোমার নিধনে সুখে নিদ্রা যাবেন। তোমার বিহনে সকাননা পৃথিবী ও ত্রিলোক আমার শূন্য বোধ হচ্ছে। তুমি যখন গিয়েছ তখন আমারও জমালয়ে যাওয়াই শ্রেয়। রাম লক্ষ্মণ সুগ্রীবাদি জীবিত, আমার এসব শল্য উদ্ধার না করে তুমি কেন আগে চলে গেলে? অনন্তর রাবণ অতীব ক্রুদ্ধ হয়ে শত্রু বিনাশের দৃঢ় সংকল্প নিয়ে সৈন্যগণকে যুদ্ধযাত্রার আদেশ দিলেন এবং পুত্রশোকে বিশেষ সন্তপ্ত ও দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে এক নির্মল আকাশবর্ণ খড়গ ধারণ করে ধাবমান হলেন সীতাবধের জন্য। স্ত্রী ও সচিবগণ তার অনুগমন করলেন। রাবণের উগ্রমূর্তি দর্শনে চেরিগণ বেষ্টিতা সীতাকে ভয়ে মূর্ছিতা হতে দেখে সুপার্শ্ব নামে রাবণের এক বুদ্ধিমান ও মেধাবী মন্ত্রী রাবণকে বললেন, রাজন, দেখুন সীতা আপনার ভয়ে মূর্ছিতা হয়েছেন। এ অবলাকে বধ করে আপনার কি পৌরুষ হবে? সীতা তো আপনার কাছে কোনো অপরাধ করেননি। হে বীর্যবান, আপনি সৎ বংশজ, যথাবিধি বেদাধ্যয়ন ও ব্রহ্মচর্য পালন করে সমাবর্তন স্নান করেছেন। আপনি স্বধর্মপরায়ণ বীরশ্রেষ্ঠ। ক্রোধের বশে স্বধর্ম বিসর্জন দিয়ে কেন বৈদেহীকে হত্যা করতে যাচ্ছেন? আপনি পৌরুষ বলে অচিরে রাম লক্ষ্মণকে যুদ্ধে বিনাশ করলেই সীতাকে পাবেন। সুপার্শ্বের কথা শুনে রাবণ সীতাবধে নিবৃত্ত হয়ে তাড়াতাড়ি মন্ত্রণা কক্ষে এসে সচিবদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। আরোহী সমেত সহস্র সহস্র হস্তি অশ্ব অসংখ্য সৈন্য যুদ্ধে নিহত দেখে লঙ্কার ঘরে ঘরে কান্নার রোল উঠল। তা শুনে রাবণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওষ্ঠদংশন করতে করতে রক্তচক্ষু হয়ে সচিবদের যুদ্ধযাত্রায় পূর্ণ আয়োজনের আদেশ দিলেন। রাবণের আজ্ঞায় মহোদর ও মহাপার্শ্ব ও বিরূপাক্ষ প্রভৃতি অমাত্য বিপুল বাহিনীসহ সজ্জিত হলেন এবং রাবণ চালিত অগণিত হস্তি অশ্ব খড় উষ্ট্র ও বিশাল পদাতিক সৈন্য যুদ্ধযাত্রা করল। তিনি নিজে দিব্যাস্ত্র সম্পন্ন ও নানা অলঙ্কারে ভূষিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। গুরু শুক্রের আশীর্বাদ নিতে এবং তাকে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে বললেন, হে ভগবান, রাঘব রামচন্দ্র তো এভাবে যূথপতিগণ সহ লঙ্কা নগরী ধ্বংস করল। আমার পুত্র আত্মীয়বর্গ সবাই নিহত হয়েছে। আপনি সদ্গুরু, আপনি থাকতে আমার এত দুঃখ কেন? আপনি এর একটা বিহিত করুন। গুরু শুক্রাচার্য বললেন, হে রাজন, আমি তোমাকে এক শক্তি মন্ত্র দিচ্ছি,
গ্রহণ করো। যাও, শীঘ্র গিয়ে ওই মন্ত্রে হোম করো। যদি নির্বিঘ্নে হোম সমাপ্ত করতে পারো তো ওই যজ্ঞাগ্নি থেকে দিব্য রথ, অশ্ব ও সরাসন, অক্ষয় তুনীর ও স্মরণিকর উদ্ভূত হবে। ওই যুদ্ধোপকরণে সজ্জিত হলে তুমি সকলের অজেয় হবে। রাবণ গুরুকে প্রণাম ও ওই মন্ত্র গ্রহণ করে তখনই যজ্ঞভূমিতে গেলেন এবং চারিদিকে সশস্ত্র প্রহরী রেখে যথাবিধি অভিচার ও কুমারম্ভ করলেন। এদিকে বিভীষণ যজ্ঞস্থলে ধূমপুঞ্জ দেখে চরমুখে রাবণের যজ্ঞ করার সংবাদে বিশেষ উদ্বিগ্ন হয়ে রামচন্দ্রকে সমস্ত বিষয় জানিয়ে বললেন, লঙ্কেশ্বরের হোম যদি সমাপ্ত হয় তো তিনি ত্রিভুবনে অজেয় হবেন। অতএব শীঘ্র যজ্ঞ বিঘ্ন উৎপাদনের জন্য সৈন্যদের প্রেরণ করো। রামচন্দ্র তখনই সুগ্রীবের সঙ্গে পরামর্শ করে অঙ্গদ ও হনুমান প্রভৃতি যূতপতিদের অসংখ্য সৈন্য নিয়ে যজ্ঞের বিঘ্নোৎপাদনের জন্য পাঠালেন। উচ্চ প্রাকার উল্লঙ্ঘন করে সৈন্যগণ রাজপ্রাসাদ ও অন্তঃপুর ধ্বংস করতে লাগল। সসৈন্য অঙ্গদ প্রহরীদের পরাস্ত করে যজ্ঞ গুহাতে প্রবেশপূর্বক হোমদ্রব্য, হোমকুণ্ড ও উপকরণাদি নষ্ট করে রাবণকে অপমানিত করা সত্ত্বেও রাবণ মুদিত নয়নে দ্বিরাসনে উপবিষ্ট রহিলেন। হনুমান সসৈন্যে অন্তঃপুরে প্রবেশ করে মন্দোদরী প্রভৃতি রাবণের মহিষীদের কেশাকর্ষণ করে নিয়ে এলেন প্রকাশ্য স্থানে এবং টানতে টানতে রাবণের সামনে এনে তাদের নানাভাবে অপমানিত করতে লাগলেন। মন্দোদরী রাবণের সামনে কাতরভাবে কাঁদতে কাঁদতে বললেন, স্বামীন, তুমি এমনই নির্লজ্জ হয়েছ যে তোমার সামনে শত্রুগণ তোমার স্ত্রীর কেশপাশ আকর্ষণ করে তাকে লাঞ্ছিত করছে, তবু নিজ স্ত্রীদের তুমি রক্ষা করছো না। তুমি কি না হোম করছো? পাপাচারী শত্রুগণ যার সামনে তার স্ত্রীকে লাঞ্ছিত করে তার পক্ষে মৃত্যুই শ্রেয়। হে মেঘনাদ, হা পুত্র, তোমার জননী শত্রু কর্তৃক পীড়িত হচ্ছে। তুমি বেঁচে থাকলে আমার কি এ দশা হতো? তোমার পিতা জীবন রক্ষার জন্য নিজ পত্নী মান সম্ভ্রম ত্যাগ করেছেন। রাবণ মন্দোদরীর বিলাপে বিচলিত হয়ে ধ্যানাসন ত্যাগ করে উজ্জ্বল খড়গহস্তে শত্রুদের বিতাড়িত করলেন। সুগ্রীব সৈন্যগণ যজ্ঞ ধ্বংস করে আনন্দে রামের কাছে চলে গেল। রাবণ মন্দোদরীকে সান্ত্বনা দিয়ে বললেন, ভদ্রে, এসব ঘটনায় দৈবাত্য, বেঁচে থাকলে আরও কত দেখবে। তুমি শোক পরিত্যাগ করো, আমি এখনই যুদ্ধে যাচ্ছি। রাম লক্ষ্মণকে বধ করে প্রত্যাগমন করব, অথবা শ্রীরাম বজ্রতুল্য স্মরণী করে আমাকে বিদীর্ণ করবেন। তখন তুমি আমার সমুদয় প্রেতকার্য করবে অথবা আমার সঙ্গে সহমরণে যাবে। রাবণের এসব কথা শুনে মন্দোদরী কাঁদতে কাঁদতে বললেন, হে নাথ, রাম মানুষ নন, স্বয়ং ভগবান বিষ্ণু। তার সঙ্গে শত্রুতা পরিত্যাগ করে সীতাকে রামের কাছে পাঠিয়ে দাও। বংশমর্যাদা, কুল গৌরবে, রূপে গুণে সীতা কোনো অংশেই আমাকে অতিক্রম করতে পারে না। তবু তুমি কেন সীতাকে কামনা করছো? সীতাকে ফিরিয়ে দাও, শত্রুতার অবসান হোক, পরে বিভীষণকে রাজ্য দিয়ে আমরা বনগমন করব। রাবণ মন্দোদরীকে বললেন, ভদ্রে, রণস্থলে পুত্রগণ, ভাতৃগণ, এমনকি সমুদয় লঙ্কাবাসী রাঘবের হস্তে নিহত ও নিগৃহীত হয়েছে আমারই জন্যে। এখন কি করে আমি কাপুরুষের মতো বনবাসী হয়ে জীবন ধারণ করি বলো? আমি রামের সঙ্গে যুদ্ধ করব। সুতীক্ষ্ণ রাম বাণে বিদীর্ণ দেহ হয়ে বিষ্ণুর পরমপদ প্রাপ্ত হব। আমি রাঘবকে বিষ্ণু এবং বৈদেহীকে লক্ষ্মী বলে জানি। রামের হাতে নিহত হয়ে
পরমপদ প্রাপ্ত হব বলেই আমি রামের সঙ্গে শত্রুতার সৃষ্টি করেছি, সীতাকে অপহরণ করেছি। হে প্রিয়ে, সংসার ও পরিজন পরিত্যাগ করে মুমুক্ষুগণ যে বিপুল বিমল পরমানন্দময় স্থান লাভ করেন, রামের হাতে প্রাণ দিয়ে আমি সেই স্থান প্রাপ্ত হব। আমাকে পথ থেকে প্রতিনিবৃত্ত হতে বলো না।